ইতিমধ্যে সংসদে তৃণমূলের বিদ্রোহীরা যারা তাদের আলাদা ব্লক তৈরি হয়েছে। এবার এই আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার। হ্যাঁ, আগেই আমরা দেখেছি যে আলাদা ব্লকের দাবি জানানো হয়েছিল কাকলিদের তরফ থেকে, কারণ 20 জন সাংসদ যারা আলাদা বসার আবেদন জানিয়েছিল। স্পিকার কি সেই আবেদন গ্রহণ করলো? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, স্পিকারের অফিসের তরফ থেকে 20 জনের আলাদা বসার আবেদন গ্রহণ করা হয়েছে, যেটা নিঃসন্দেহে এনসিপিআই এর যে আবেদন ছিল, এনসিপিআই এর সাংসদরা যে আবেদন জানিয়েছিলেন যে তারা এনডিএর সঙ্গে যুক্ত হতে চান তাদের শরিক হিসাবে, এবং তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে তারা আলাদা ব্লকে বসতে চান। এই যে দুটি আবেদন জানানো হয়েছিল, তার মধ্যে একটি আবেদনকে মান্যতা দিল স্পিকার অফিস। গতকাল স্পিকার অফিসের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় এবং সেখানে এই কথা উল্লেখ করা রয়েছে। যদিও এনসিপিআই এর মান্যতা দেওয়া নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে স্পিকার ওম বিড়লার। যেটা মনে করা হচ্ছে যে আজকে বিকেলে একটি বৈঠক রয়েছে এনসিপিআই সমস্ত সাংসদদের সঙ্গে, তারপরে কিন্তু এনসিপিআই এর যে চূড়ান্ত অনুমোদন, সেই অনুমোদন চলে আসবে এনসিপিআই এর সাংসদদের কাছে। এখনো পর্যন্ত তাদের আলাদা ব্লকের আবেদনই গ্রহণ করা হয়েছে স্পিকারের তরফ থেকে, এবং যদিও তাদেরকে এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদদের তালিকার মধ্যেই দেখানো হয়েছে যে স্পিকার অফিস থেকে যে চূড়ান্ত বিভিন্ন রাজনৈতিক দলের যে আসন সংখ্যা দেখানো হয়েছে সেখানে। মৈত্রেয়ী, আরেকটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। এই যে তৃণমূলের ভাঙনে, তাহলে তো প্রথমবার সংসদে এনসিপিআই, তাহলে কারণ লোকসভার স্পিকার তো আলাদা বসার অনুমতি দিয়ে দিয়েছেন, এবার আজ একটা সর্বদল বৈঠকও রয়েছে যেখানে এনসিপিআই কে সরকার ডেকেওছে। যথেষ্ট তাৎপর্যপূর্ণতা বলার অপেক্ষা রাখে না, কারণ হঠাৎ করেই এই 20 জন চলে যাওয়ায় ফোকাসে এসে গেল এই এনসিপিআই। নিঃসন্দেহে দেখো, এনসিপিআই অবশ্যই ফোকাসে তো আসলোই, এবং আরো যেটা বড় বিষয় এবার যেটা সংসদে হতে চলেছে, আজকে বেলা 11টায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে বাদল অধিবেশনের আগে সরকার পক্ষ, এবং সেই সর্বদলীয় বৈঠকে সাধারণভাবে শাসক এবং বিরোধী এবং শাসক দলের যারা শরিকরা রয়েছেন, সেই সমস্ত দলের যারা দলনেতারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করা হয়, এবং অধিবেশন কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার সেই বিষয়ে একটি আলোচনা হয়। এবং সেই বৈঠকে এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন কিরেন রিজিজু, সংসদীয় বিষয়ক মন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গেই কাকলি ঘোষ দস্তিদার, যিনি মুখ্য সচেতক হচ্ছেন এনসিপিআই, তাকেও ডাকা হয়েছে। এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ এনসিপিআই এর আবেদন যদি যখন চূড়ান্ত মান্যতা পেয়ে যাবে, তখন এনডিএর অন্যতম দ্বিতীয় বৃহত্তম শরিক হতে হবে কিন্তু এনসিপিআই। ফলে সংসদে তৃণমূল এবং প্রাক্তন তৃণমূল, এই তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল, এবারের বাদল অধিবেশনে কিন্তু সেটাই দেখা যেতে চলেছে। দুপক্ষ একে অন্যের মুখোমুখি হতে চলেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, এবং যেখানে এবারের বাদল অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল টেবিল হওয়া একেবারে অবশ্যই নজর থাকবে। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি, এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে।